কাকলির চেষ্টায় স্বাগত সবাইকে। গুড মর্নিং। দেখুন আমরা তিনজনে কি করছি। প্রথমত মোবাইল পড়ে গেল নিচে, গুছাচ্ছে। ও রোজই বিছানা গুছায়, ওর খুব সম্মান দিয়ে কথা বলতে হবে। আমি বলছি, পুটু স্যার আপনি দেখতে পাচ্ছেন যে পুটু স্যার আপনাদের কাছে তুলে ধরছি যে মোবাইল তুললো, তারপর এখন মোবাইল বিছানা গুছাচ্ছে, তারপর ঘর মুছবে। ভীষণ কাজের। এটা হচ্ছে ওর বাবা। ওর বাবা যতটা পালিয়ে যেতে পারে, হ্যাঁ পালাতে পারলো না। এখন আমি নিচে যাব, চা খাবো, কি রান্না হবে দেখবো, আর আপনাদেরকেও দেখাবো। চলুন আমার সঙ্গে থাকুন। পুটু সোনা কাজ করছে, দেখেছেন আপনারা? দেখুন পুটু সোনা মুখটা দেখাও। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। শুভ রবীন্দ্র জয়ন্তী। শুভ নববর্ষ। শুভ রবীন্দ্র জয়ন্তী। বাজে কথা বলছো না, কাটিং করতে পারবো না। প্রীতি শুভেচ্ছা। আজকে পুটুটা রবীন্দ্রসঙ্গীতে গান গাইবে। হয়ে গেছে, এখন মোবাইল পরিষ্কার করছে, তারপরে ঘর মুছবে। আর কি করবে জানি না সারাদিন। আজকে আমাদের সারাদিন এই যে ঘর বিছানা পরে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে পুটু। আর আবার ঝাঁটা মারবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যখন কাজ করে মন দিয়ে করে, আবার যখন করে না তো করে না। আজকের এই মাছগুলো কেনা হলো সকালবেলা। কাতলা, মৌরালা, পুঁটি আছে কটা, আর পুকুরে চিংড়ি। কী দিয়ে কী রান্না করব আপনাদেরকে দেখাবো। এখন মাছগুলো ধুতে আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে। কাতলা মাছটা দেখুন, এই যে কাতলা মাছ নিয়েছি। ঠাকমা করছে, এখন মাছ খুঁড়তে বসবো। দেখুন বন্ধুরা, সকালবেলার মাছ করছে সকালবেলায়। এই চুনো মাছটা এরকম কিনেছে, আর এই চিংড়ি মাছ জ্যান্ত। যা দিয়ে রান্না করবো, যা দিয়ে রান্না করবে। রান্না করবো, রেসিপিও দেবো, আর আপনাদেরকে দেখাবো আজকে দিন সারাদিন কী করবো। একদম ঠিক আছে, ঠিক আছে। চিংড়ি মাছটা পরে বলছো কিছু না, বলবে তো স্টার্ট করেছি। দেখুন বন্ধুরা, মাছ করে চলছে। দুজনে মিলে কি করলে হবে। বন্ধুরা এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি। প্রচণ্ড নালা আর মাছ ভর্তি, মাছ ধুতে অনেক দেরি হবে। এখানে আমাদের বাঁধের মাছ দেখুন। দেখুন আমার ছাগলের এই বড় মাছটা ধরেছে আজকে ছিপ দিয়ে। না বন্ধুরা, মিথ্যে কথা। এই যে দেখুন মাছ দেখুন জালে ওই চুনো মাছগুলো আর ওই চিংড়ি মাছ এরকম করে জায়গায় এরকম করে আমি মাছ দিই। মাছে যতক্ষণ নালা থাকে ততক্ষণ দেবো। এসব ভিডিওতে দেখা যায় পিঠা ছাড়গুলো বেঁটে আর ওই চিংড়ি মাছ ভালো হয় বলে। বলুন কি বলুন, আমি কি শুধু ড্রেসটা পেরিয়ে আছি? বলুন না কিছু না, শাড়ি ভালো লাগছে। কি বলবো? সবা কি বলছে মজা করুন। পেঁপের ছালটা বেটে আর ওই চিংড়ি মাছ মাগুর মাছের মাখিয়ে রাখলে কালোটা চলে যায়। ঠাকুমা পুটুকে ম্যাগি করে দিচ্ছে, এখন ম্যাগি করে পুটু। এরকম পুরো ম্যাগি আর পুরো চা, এরকম চা ম্যাগি। আর এখন পুরো দেখুন কী করছে, ফোন নিয়ে বসে আছে। এই দেখুন, এরকম ফোন নিয়ে বসে আছে সকাল থেকে। এই দেখুন দেখুন, পড়াশোনা আর নেই, ও শুধু ফোন নিয়ে বসে থাকবে। এই দেখুন, সকালবেলা থেকে খাবার দিলে উনি খেয়ে পড়তে বসবে। নিয়েছি, আর এই যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে নিয়েছি, এটা ভেজে নেবো। চিংড়ি মাছটা ভেজে নেবো, ঢেঁড়স চিংড়ি করবো। আর এটা এই মাছটা নিয়েছি, এই মাছগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আর একটু গরম হোক, তারপর মাছ ভাজবো। তেলটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব যতটা লাগবে।
যদি তেল বেশি থাকে বন্ধুরা এমনি করে দেবেন, দেখবেন মুরগির তেলটা থেকে যাবে। এগুলো ভেজে তুলে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, ঢেঁড়সটা দিয়ে দিলাম। নুন ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে থেকে মাছ ভাজা হচ্ছে। আবার পরে আসছে, প্রায় ভাজা হয়ে গেছে। আর একটা চিংড়ি মাছ দিয়ে ভাজছি, ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে জল দেবো, একটু ভেজে নিই। পরে ফিরে আসবো। জল দেবো, দিয়ে নামাবার সময় দেখাচ্ছি। জল দিয়ে দিয়েছি। ঢেঁড়স চিংড়ি আমার হয়ে এসছে। আর এই মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজের চচ্চড়ি করবো, ভেজে নিয়ে ফিরে আসবো। ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেছে। আর এই যে মৌরলা মাছ ভাজা হচ্ছে। ঢেঁড়স চচ্চড়ি নামিয়ে নিয়ে আবার ফিরে আসবো। কড়াই তেল দিয়ে নিয়েছি বন্ধুরা, আমিও করছি। আর পেঁয়াজ দেবো। এটা আলু পেঁয়াজ দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি, ঝাল চচ্চড়ি, এই স্বাদ। হেভি খেতে লাগে। সব দিয়ে দিয়েছি। নুন দেবো, দিয়ে আর ভাজি, পরে ফিরে আসছি। ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। হ্যাঁ, নামিয়ে দিই। মশলা টশলা দিয়ে মাছ যাবো যখন, তখন দেখাচ্ছি। মশলা দিয়ে কষা হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে এটা কষা হয়ে গেছে। এবারে মাছ দিয়ে ফিরে আসবো। জল দেবো, দিয়ে মাছ দেবো, ফিরে আসবো। জল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। আর কটা মাছ আছে দিয়ে দেবো। এই যে নামাবার সময় ধনে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তৈরি হয়ে এসছে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। দেখুন, এইটা দিয়েই ভাত খাওয়া যাবে, অন্য কোনো তরকারি লাগবে না আমার। অনেক দিন পরে পেয়েছি শ্বশুরবাড়ির মাছের বাজার এখানটায়, কিনে নিয়েছি। মৌরলা মাছ চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি রুই পোস্ত করব। রুই না কাতলা। আমি যেমন পারি তেমন করছি। একবার আমার এটা আপনারা ফলো করে দেখবেন। অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না করেন। মশলা দেবো, মশলা কষিয়ে নিয়ে পোস্ত দেবো, পোস্ত দিয়ে মাছ করবো, কাতলা মাছ। অন্য হলুদ দিয়েছি, এবার পোস্তটা দেবো। জল দেবো, মাছ পোস্ত করেছি। রুই পোস্ত হয়ে গেল, ভাতও হয়ে এসছে। এবার একটু লাউ নিরামিষ চাপাবো। ঠিক আছে, আজকে যা যা রান্না করলাম সবই দেখালাম। আর একটা তরকারি বাকি আছে, ও দিয়ে বড়ি দিয়ে নিরামিষ করবো। দেখে নিন ভাত, আপনি দেখে দেবেন আমার।
খাবো না, ভাত খাবো, দাদু ওখানে ভাত খাবে। আবার বাজে কথা। আমি করলাম, ওর ঠাকুমা এই লাউ বড়িটা করছে, এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এরকম ভিডিও পেতে হলে। অনেক ভালো থাকবেন, গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার তুলে না আর বেনারসিটা বেরিয়ে জল ছাতা নিয়ে বেরোন। টাটা টাটা টাটা।